হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। তো সকাল সকাল অনেক দিন পরে আমি আমার চিয়া সিড খাওয়া দিয়ে শুরু করছি। তো এই লেবুটা যে কাটলাম, লেবুটা কিন্তু আমার গাছে, রোদ্দুরের জন্য না একটুও বাড়ছে না, কিন্তু রস দেখতে পাচ্ছ, প্রচুর রস। তো একটু হালকা উষ্ণ গরম করে নিয়ে চিয়া সিডটা খাবো, আর চিয়া সিডের সাথে একটু লেবু দিলে কাজটা একটু ভালো হয়। আজকে আমার অনেক কাজ, তারপরেও কিছুদিন ধরে আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারছি না, আমার একটু মনটা খারাপ। তো মনটা খারাপ কেন, আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ। শাশুড়ি মা নার্সিংহোমে ভর্তি আছে, ওনার শরীরে রক্ত নেই, সুগার বেড়েছে, দুর্বল, খেতে পাচ্ছে না, এই ওনার সমস্যা। এমনি মোটামুটি সুস্থ আছে এখন। তো অনলাইন থেকে আমি এই 4 কেজি বা কখনো 5 কেজি, কখনো 3 কেজি, যখন যেমন অফার থাকে আমি এটা কিনে রাখি। আর আমার খুব কাজে দেয়। একটা আমি ওয়াশিং মেশিনের কাছে রাখি আর একটা বাথরুমে নিয়ে যাই। কবে যে শেষ হয়ে যায় নিজেই বুঝতে পারি না। কাচা ধোয়া না সব সময় থাকে। আমি সকালবেলা যেহেতু স্নান করি, তাই সকালবেলা কাচা ধোয়া, স্নান, পুজো সব কিছু সেরে নিই। তো আজও আমি অনেকগুলো কাচা ধোয়া বার করেছি। ছেলে যেহেতু জিমে যায় তার জন্য আমার প্রতিদিন জামাকাপড় বেশি হয়। তো চলে আসলাম স্নান করে, পুজো টুজো সব হয়ে গেছে। মাঝখানে আমি আর ক্যামেরাটা অন করিনি। তো দেখো দুপাশে দুটো চা বসিয়েছে, আর আমি যখনই দুধ চা বসাই না কেন দুধ উতল খাবেই। এটা ভালো সংকেত না খারাপ সংকেত জানি না, মানে সব সময় পাশে থাকলেও উতল খাবে। তো একদিকে আমি আমার নতুন বাড়িতে কাজ হচ্ছে তার জন্য আমি চা বসিয়েছি, আর এদিকে আমাদের চা বসিয়েছি। আমাদের বলতে আমার মেয়ে খাবে, ছেলে খাবে, রূপা খাবে, আমি খাবো। কর্তামশাই তো চা খায় না, শাশুড়ি মা তো নেই এখন বাড়িতে। তো দুদিকে চা বসিয়ে দিয়েছি, মিস্ত্রিদের চাটা করে গুছিয়ে রেখে নিজে চা খেতে বসবো, নাহলে কখন চাইতে আসবে তার ঠিক নেই। আর আজকে পাশের বাড়ি থেকে এক টুকরো পেঁপে দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ ওখানে এক ফালি রয়েছে। আমাদের পাড়ায় না ভীষণ মিলমিশ, যে কারো বাড়িতে কোনো কিছু ফল সবজি হলে কেউ কাউকে না দিয়ে খায় না। সেটা আমার ব্লগের মাধ্যমে দেখেছো, আমারও কিছু থাকলে আমি লোকের মধ্যে ভাগ করে দিয়ে থাকি। তো রোদ্দুরের জন্য না দুধ চায়ের মাঝখানে একটু সাদা সাদা দেখাচ্ছে জানলা থেকে, যেহেতু রোদ্দুর আসছে। তো আমাদের চাটাও করে নিয়েছি, আর ছাঁকনি থেকে না মানে চাটা একদম নিংড়ে বার করে ফেলি, একটুও নষ্ট করি না। তো খেয়ে নেবো এখন চা, তারপরে তো আবার রান্না বান্না সব কিছু আছে। চলে আসলাম রান্নাঘরে, চা খাওয়া হয়ে গেছে। আর গরম যেহেতু না, মশলার রান্না একদমই করছি না। তো আজকে রান্না করব পটল, আলু আর কাঁচা লঙ্কা চিড়ে কাতলা মাছের ঝোল, আর একটা শসা একটু হলুদ হয়ে গেছে সেটাও মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো। শসা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। উচ্ছে ভাজা করব, এদিকে ডাল ভাত আমার হয়ে গেছে, মিঠাইয়ের খাবারটাও আমি নামিয়ে নেবো এখন। যত সকাল সকাল রান্নাঘরের কাজটা সেরে নেব তত আমারই ভালো। তো চা খাওয়ার পরে রান্নাবান্না আমি সব দিন শুরু করি, যেহেতু আমাদের বাড়িতে রুটি লুচির কোনো গল্প নেই সকালবেলা, ভাত থেকেই শুরু হয়। তো দুপুরে রান্না একবারে শুরু করে দিই। তো দেখো রান্নাঘর যখন রান্না করি পুরো ছড়ানো থাকে, দুটো বেল অনেক দিন ধরে ঘরে রয়েছে। তো আজকে ভাবছি বেলপানাটা করে রাখবো। যে কোনো শরবত আমি করে রাখি এই গরমের দিনে। আর যে মিস্ত্রিদের জন্য গুড়ের জল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এখন বোতলে ঢেলে এখন পাঠিয়ে দেবো। 12টার সময় পাঠাই, 12টার সময় আরও বেশি গরম থাকে। তো ওরা আবার এই গুড়ের জলটা না আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। বেশি ঠান্ডা হবে, যেতে যেতেই তো গরম হয়ে যেতে পারে। তো যত ঠান্ডা ততই ভালো লাগবে খেতে ওদের। তো এদিকে আমি রান্নাও করছি, আর বাদবাকি কাজগুলো কিন্তু রান্নার সাথে সাথে করে ফেলি। তো ওইদিকে ভাজা হতে হতে আবার বেলপানাটাও করে নিচ্ছি, এটা আমাদের জন্য। দুটো বেল ছিল, একটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো একটা বেল দিয়ে পাতলা পাতলা করে করব। বেলপানা করে রাখলে বেলটা না গাঢ় হয়ে যায়, তার জন্য ভাবলাম একদম পাতলা করব। তো এদিকে আমার সবজিগুলো ভাজাও হয়ে গেছে, ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো ওদিকে গ্যাসের জোর কমিয়ে কমিয়ে আমি আবার বাদবাকি কাজটা সেরে নিচ্ছি, না হলে রান্নাঘরে না এত জ্যাম হয়ে যায় যে রান্না করে কোনো সবজি বাসনটা রাখবো সেই জায়গাটাও থাকে না। তো এদিকে আমার আদা আর কাঁচা লঙ্কা তো বাটাই থাকে, একটুখানি মশলা না দিলেও আবার ভালো লাগে না, একটু জিরের গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। একদম মশলা ছাড়া মাছের ঝোল কিন্তু ভালো লাগে না, সব রকম না, এইসব রুই কাতলাতে একটুখানি মশলা দিলে তবেই ভালো লাগে, কিন্তু মশলাটা অল্প দেব। একটু গরম জল দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠতেই মাছটা দিয়ে দেবো।
তো শাশুড়ি মা থাকলে না আমার অনেকটা কাজ এগোয়। উনি আমার সবজি, রসুন, শাক পাতা সব কিছু বেছে দেয়। তার জন্য রান্না করতে কোনো অসুবিধা হয় না। শাশুড়ি মা নেই যেহেতু আমি সেই জায়গাটা বুঝতে পারছি। সব কিছু আমার করে নিতে হচ্ছে। তো মাছগুলো একটু কড়া করে ভেজেছি, যেহেতু জ্যান্ত মাছ না ঝোলে ফুটতেই ভেঙে যেতে পারে, তার জন্য একটু কড়া করে ভেজে নিয়েছি। আর একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলে পরে মাছগুলো জলের মধ্যে বেশি জল দিলাম না, যেহেতু মশলা কম, বেশি জল দিলে আবার ভালো লাগবে না খেতে। তো মাছের ঝোল ভালোই ফুটে গেছে। আর দেখেছো ঝোলটা কিন্তু অল্প পাতলাই আছে। তো এক্ষুনি নামিয়ে নেবো। রান্না করতে করতে সব দিকটাই সামলাতে হয়, সমস্ত কাজ, মিঠাইয়ের খাওয়ার থেকে শুরু করে বাড়ির সকলের সব চিন্তা। তো যত সময় না গুছিয়ে দেবো না, তত সময় বাচ্চারা কিছুই নিজের থেকে খাবে না। তো কবের থেকে শরবতি লেবুগুলো এনে রেখেছে, প্রায় শুকিয়েই গেছে। আমি সকালে জলখাবারটাও খেয়ে নিয়েছি, তারপরে এই রসটা করছি। আর কিছু সময় আগে বেলপানা টানা করেছিলাম, জায়গাটা এমন অবস্থা ছিল, তো সব কিছু পরিষ্কার করে নিয়ে তবে এই শরবতি লেবুর রসটা আমি করছি। আর আমার যে রস করার যে বাটিটা, স্টিলের বাটি, খুব ভালো হয়, তাড়াতাড়ি রসটা হয়ে যায়। তো দিয়ে আসবো, দেখি মেয়ে কি করছে। মেয়ে আজকে একটু কাজ করছে, ঘরদোর গোছাচ্ছে। ঘরদোর বলতে ওর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছিলো, বই খাতাগুলো ঠিকভাবে গোছায়নি, কোনগুলো লাগবে কোনগুলো লাগবে না, এই সব কিছু নিয়ে আজকে ব্যস্ত আছে। তাই ভাবলাম ওকে একটু রসটা দিয়ে দিই। কালই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে, টেনশান তো আছেই। আর টেনশান থাকলেও কি, না থাকলেও কি, আমি জানি আমার মেয়ে মানে কেমন কি রেজাল্ট করতে পারে। কারণ ওর তো সিস্টের সমস্যা ছিল, মাঝখানে ও খুবই অসুস্থ ছিল। ওর রেজাল্টটা খুব একটা ভালো হবে না, খুব একটা বলতে একদম একদম খারাপ না, আর একদম ভালোও না, মাঝামাঝির মধ্যেই থাকবে। তো দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, একদম পাতলা পাতলা মাছের ঝোল। এইরকমভাবে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে, আর এই গরমে তো ভালো লাগবেই। মিঠাইকে মাঝে মধ্যে একটু বরফ জল দিয়ে জলের মধ্যে একটু মিক্সড করে দিই। মিঠাই কিন্তু এসি ঘরে রয়েছে, ওকে এখন মানে বার করব, খাবার দিয়েছি ও বুঝতে পারছে, তার জন্য দরজার গোড়ায় ছিল কিন্তু। তো একদম গরম সহ্য করতে পারে না। দুপুরের পরে আমি আর ক্যামেরা অন করিনি। তো একদম সন্ধেবেলা চলে এসেছি, সন্ধে বাতি টাতি দিয়ে। তবে এখন বাজে রাত 8টা। তো আজকে একটু রান্নাটা একটু বেশি ভারীই হবে। ভারী বলতে লুচি আর কাবলি ছোলার তরকারি, যেটা বড় ছোলা বলে। তো এই গরমে খাওয়াটা ঠিক না, তবুও রান্না করতে হচ্ছে, কারণ এর একটা কারণ আছে। ছোলাটা আমি ইচ্ছা করে অনেকদিন আগে ভিজিয়ে রেখেছিলাম। ভয়ঙ্কর গরম, তো আমি ভয়ঙ্কর রান্না করছি। এখানে আমি ময়দা মেখে নিয়েছি, লুচি করব। আর অনেক দিন ধরে আমি কাবলি ছোলা, যেটা বড় ছোলা বলে, সেটা ভিজিয়ে রেখেছিলাম। আজ করব কাল করব বলে সন্ধ্যেবেলা ভয়তে রান্নাঘরে ঢুকতেই আমার ভয় করে। তো আজকে আর না করলে নয়, অনেক বড় বড় অঙ্কুর বেরিয়ে গেছে, তাই আজকে ভাবছি করেই ফেলি। কিন্তু গরমে ভীষণ কষ্ট হচ্ছে, পুরো জামা ভিজে গেছে, স্নান করে নিয়েছি পুরো। আমার এই রান্নাঘরটা ছোটোখাটো বলে না বেশি গরম লাগে, আর জানলা টানলা কিছু খুলতে পারছে না, হাওয়াতে গ্যাসে রান্না করতে অসুবিধা হচ্ছে। জামা পুরো ভেজা, মানে স্নান না করলে হবে না। তো একবারে রান্না করে ভাবছি স্নান করে আমি ঘরে ঢুকবো। তো এখন বাজে সন্ধে পার হয়ে গেছে, এখন বাজে রাত 8টা। গরমে সবাই তোমরা হালকা পাতলা খেও, কিন্তু আজকে আমি হালকা পাতলা করছি না। তো কম মশলা দিয়ে আমি রান্না করবো। কিছু কিছু মশলা কিনি, সেগুলো কৌটোর মধ্যে, কিছু কিছু মশলা কিনি সেগুলো কৌটোর মধ্যে না ঢালা যায় না। এই সামান্য সামান্য মশলাগুলো যেগুলো একদিনের জন্য লাগে, একটু আলুর দম মশলা কিনেছিলাম একদিন ইউজ করেছি, বাদ বাকিটা রয়ে গেছে। এটা হচ্ছে চানা মশলা, মশলা অল্প আছে, আজকে রান্না করলে শেষ। আর এই বিরিয়ানির মশলা, এখন আর আমি বিরিয়ানি মশলা বাড়িতে বানাই না, রান্না করেও বেশ ভালো টেস্ট হয়, তার জন্য আলাদা করে আর বানাই না। যত খাটনি বাড়াবা তত খাটনি বাড়বে। ওদের মধ্যে একটা বিয়ে বাড়ি বেঁধেছিল, গেছিলাম, না গেলেও হয় না, মেয়ের বিয়ে বলে কথা। নিমন্ত্রণ করলে ভীষণ ভয় হয়, না গেলে হয় না। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করো ভিডিওর শেষে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো। আর যাদের আমি লাইক কমেন্ট করছি না, বা আমি তাদেরকে সামনে দেখতে পাচ্ছি না, তো তারা আমাকে একটা হাই করে দিও, তাদের পরিবারে আমি অবশ্যই যাব।
বন্ধু তো অনেক, বন্ধু আমার এখন সাবস্ক্রাইব হয়েছে 1280। তো 1280 বন্ধু, কিন্তু ভিউজ হয় 40 থেকে 50, এইরকম ভিউজ হয়। তো সবাই তো লাইক করে না, 10 থেকে 12টা লাইক খুব মানে কষ্ট করে পড়ে। আর এই গরমে ভিডিও সেই ঠিকভাবে সবাই দেখছে না, বা দেখার মতো ইচ্ছা কারো নেই। তো আমি ভিডিও টাইমটা অনেক কমিয়ে দিয়েছি, প্রায় 6 থেকে 7 মিনিটের একটা ভিডিও আমি আপলোড করছি, কেটে ছেটে অল্প অল্প করে শ্যুট করছি, সেইভাবেই আমি ভিডিও আপলোড করছি, যাতে আমার বন্ধুদের দেখতে যেন কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, আজকে তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ আমি কিভাবে আমার মানে কুকিং রেসিপি শেয়ার করি। তো এইভাবে আমি রেসিপি শেয়ার করি, আর এক একটা করে মশলার কৌটো এক এক জায়গা থেকে বার করি, ঢাকনা আটকাই, ঢাকনা খুলি, এইভাবে আমি রেসিপি বানাই। আর এখন আর লং রেসিপি দিই না, এখন শুধুমাত্র শর্ট রেসিপি শেয়ার করি। কারণ যেভাবেই আমি ভিডিও শেয়ার করি না কেন, ভিডিওতে একদম ভিউ হয় না। জানি না কেন, আমাদের ভিডিও কেউ পছন্দই করে না। আর যারা একটুখানি বাজেভাবে ভিডিও বানায়, মানে বাজেভাবে মানে বুঝতেই পারছো, ড্রেসের কোনো মানে ছিঁড়ি ছিদ্দি নেই, কী বলে, তাদের ভিডিওগুলো বেশি ভিউ, তাদের ভিডিও দেখলে না মাথায় হাত পড়ে যায়। তো দেখতেই পাচ্ছ, একটা সবজি রান্না করতে গেলে কতগুলো কৌটো আমাকে নামাতে হয়, তারপরে একটা সবজি আমার রান্না করতে হয়। তো মিক্সির মধ্যেই আমি সমস্ত মশলা একসঙ্গে দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমি খুব সহজভাবে ঝটপট এইভাবে আমি রান্না করি। তো মশলাটা কষাতেই দিয়ে দিয়েছি আমি ছোলা আলু একসঙ্গে সেদ্ধ করেছি, আর এমনভাবে কষিয়েছি আলু গলে ছোলার সাথে পুরো মাখা মাখা হয়ে গেছে। দুটো একটা টুকরো আলু দেখা যাচ্ছে, কিন্তু এইভাবে ছোলার তরকারি রান্না করলে না খেতে বেশ ভালো লাগে, কাবলি ছোলার তরকারি। আর দেখতেই পাচ্ছ খুবই কম মশলা, তেলটাও কিন্তু কম, একদম কড়াইয়ের সঙ্গে মশলাটা যেই লেগে লেগে যাচ্ছে, এখনই দিয়ে দেবো গরম জল। তো ছোলাটা কিন্তু আমি খুব বেশিভাবে সেদ্ধ করেছি, যাতে ভেতরে মশলাটা চলে যায়। কম সেদ্ধ করলে কিন্তু এই কাবলি ছোলা খেতে একদম ভালো লাগে না। তো ফাইনালি আমার ছোলা রান্না হয়ে গেছে। এরপরে আমি লুচিটাকে ভেজে নেব। তো লুচি শুরুর থেকে তোমাদের আর দেখাইনি, ভিডিও অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে আজকে। তো লুচি ভাজা আমার কমপ্লিট, এই কটা লুচি আমাদের হয়ে যাবে। তো প্রত্যেকটা লুচি আজকে ফুলেছে, আর কন্টেনারে আমি রেখে দিয়েছি তরকারিটা, তাহলে পরে যতটা বাঁচবে ফ্রিজে রেখে দিতে পারবো। এখন তো কিছু সময় বাইরে রাখাই যাবে না কোনো তরকারি। তো আমার তরকারির লুকটা এরকম এসেছে। তো বন্ধুরা, আমার লুচি হয়ে গেছে, আর লুচি বানাতে বানাতে পুরো স্নান করে গেছি ঘামে। তো গা ধুয়ে এসেছি একদম ফ্রেশ হয়ে, এখন একটু পাখার তলায় বসবো। আর ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডা ঠান্ডা খেও, আর পাখার তলায় বসো। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট।